অ্যাকচুয়ালি কি করবো বুঝতেছি না, মাথা মাথা সব হ্যাং হয়ে গেছে। আদৌ কি এখন কেউ দেখবে? কেউ কি দেখবে? মনে হয় না দেখবে। 5:30 মানুষ ঘুমানো বাদ দিয়ে কি হচ্ছে আমার লাইভে এসে বসে থাকবে? এটা কি হয়? আরে আছে, দেখা যায়। আমার মতন কি আরো মানুষ ঘুমায় না? 5:30 তারা লাইভে আমার দেখতেছে। ভেরি গুড। আচ্ছা, আমি কমেন্ট সরাই দিচ্ছি। আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনা ফাইসা নিশা। লাইভ হয়েছি আমার ফেসবুক প্রোফাইল থেকে। আচ্ছা, এখন বাজে ভোরের 5:30। আমি বাসায় এসছি আধা ঘন্টা হয় নাই, আধা ঘন্টাই হয়েছে অ্যাকচুয়ালি। এখন আমার আজকে আজকে না, আমার কালকে ইভেন্ট ছিল। কালকে 2 তারিখ ছিল, আজকে তো 3 তারিখ পড়ে গেছে। কালকে আমার ইভেন্ট ছিল, তো আমি ইভেন্ট শেষ করে বসেছিলাম কোথাও একটা। তারপরে বাসায় আসতে আসতে যে 5:30 বেজে গেছে। সামটাইমস আমরা আমাদের সামনের মানুষটাকে যেরকম দেখি সে আসলে তেমন থাকে না। আমরা মানুষকে জাজ করতে পছন্দ করি, আমরা মানুষকে 2টা কটু কথা বলতে পছন্দ করি, কারণ আমরা তাদেরকে ওইভাবে দেখতেই চাই না। আমরা তাদেরকে আমাদের নজরে দেখি। মানে আমি যেরকম, আমার কাছে যেমন লাগে আমি ওই মানুষটারে ওইভাবেই দেখি। এখন বলবেন ভোরবেলা এসে মেয়েটা কি সব ভট বকতেছে, পাগল টাগল হয়ে গেল নাকি? ধরতেও পারেন পাগল হয়ে গেছি। আসলে কি হয়েছি নিজেও জানি না। পাগলরা স্কিন কেয়ার করে বসে বসে রাতে, ভোরবেলা। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমাকে আপনারা যেভাবে দেখেন প্রতিনিয়ত, আমি নিজেকে যেভাবে শো করি, আমি আসলে অমনি। আপনারা যেটা দেখেন আমাকে, আমি ঠিক ওইটাই। এখন আমাকে যারা ভাবে এত কামই হইতেছে অন্যের জামাই না দৌড়াদৌড়ি করা, আমি ওইটাই। এর তো একটাই হয় না, এর তো অনেকগুলা বয়ফ্রেন্ড আছে, আমার ওইটাই। আমি ওইটাই। এর তো ক্যারেক্টারের ঠিক ঠিকানা নাই। আরে ভাই, আমি তো ওইটাই। আমি তো বারবার বলতেছি। হ্যাঁ, আপনারা আমার কথা বিশ্বাস করতে চান না। আমি যখন নিজে থেকে বলি সেটা আপনারা পাত্তা দিতে চান না কেন? আমি তো বলি আমি ওইরকম, আমি তো ভালো না। আমি বরাবরই বলি ভালো না। এখন দেখেন একটা বিষয়, যখন আপনি দেখলেন যে সামনের মানুষটা ভালো না, এন্ড আপনি যখন বলতেছেন এই তুমি ভালো না, সে ওইটাকে সায় দিতেছে। তার মানে আপনারা কি বুঝলেন? তার মানে আপনারা কচুটা বুঝছেন, বুঝেন নাই তো কিছুই, হুদাই এমন করেন। আজকে আমি অনেক রেগে আছি, আমার মানে ভিতরে অনেক জেদ কাজ করতেছে। আমি যদি পারতাম, আমার সামনে 2-3টা মানুষ থাকতো, আমি তাকে চড়ায় সোজা বানায় ফেলাইতাম। আমি যদি পারতাম কিছু মানুষ আমি থাপড়ায় জায়গা মতন ফিট খাওয়াই ফেলতাম। আমি যদি পারতাম ওই মানুষগুলার ইচ্ছা মতন ততক্ষণ পর্যন্ত স্ট্যাপ করতাম, যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের সব রক্ত না বের হয়ে যেত। আমি ততটুকু পর্যন্ত তারা মারতেই থাকতাম জাস্ট বিকজ অফ ওয়াই মি। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম ওয়াই মি।
এখন কেন বলতেছি ওয়াই মি, মানুষ ইচ্ছা করে চুজ করে, মানুষ ইচ্ছা করে আমাকেই চুজ করে। কেন চুজ করে? কারণ তারা দেখে মেয়েটা অনেক স্যাড, মেয়েটার অনেক কষ্ট, ওর একটু সিম্প্যাথি দিই, কি আর হয়ে যাবে, একটু পুণ্য কমায় নিব না, একটু সিম্প্যাথি দিয়ে। এই আশা করে ওরা আসে আমাকে সিম্প্যাথি দিতে। আমি বলি, আহারে মানুষটা আমাকে সিম্প্যাথি দিতেছে, ওকে ফাইন, আমি নেই, আমি নেইও। স্কিন কেয়ার করতেছি, বডি কেয়ার করতেছি, আমি কথা বলতেছি, তার মানে আমি সুস্থ স্বাভাবিক আছি, অসুস্থ না আমি। ও মাই গড, কে আমার কল দিচ্ছে এখন? আচ্ছা যাই হোক, বাজুক। আরে বন্ধ হয় না, আরে ওয়েট। ওকে, সো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, থাকেও না। আচ্ছা, তো তারা মেনলি আসে ইউজ করতে। তারা করে ইউজ মানে কি, সেক্সুয়ালি ইউজ না ভাই, তোমরা উল্টা পাল্টা মিন করতেছ, ইমোশনালি ইউজ করতে আসে। ভাবে মেয়েটা ডিপ্রেসড, ওকে একটু টাইম দিলে ওর মনটা ভালো হয়ে যাবে। কিছু সময়ের জন্য মন ভালো করতে আসে, পরে দেখা যায় আবার গায়েব হয়ে যায়। মানে এটা ডেইলি লাইফের রুটিন অ্যাকচুয়ালি। আমি এটা বলতে কি বোঝাইতেছি, বেটা মানুষ বোঝাইতেছি? হ্যাঁ, বেটা মানুষও বোঝাইতেছি, বেটি মানুষও বোঝাইতেছি, নট শুধু যে বেটা মানুষের কথা বলতেছি তা না। তারা প্রতিনিয়ত আমার সাথে মিশে, ঘুরে, আমাকে বোঝায়, ইয়েস আই এম ইয়োর ফ্রেন্ড, তুমি আমার কাছে সবকিছু শেয়ার করতে পারো, তুমি অনেক ভালো, ব্লা ব্লা ব্লা, তোমার মতন মেয়ের কষ্ট পাওয়া উচিত না, তুমি অনেক সুখ ডিজার্ভ করো, তুমি অনেক এটা ডিজার্ভ করো, তুমি অনেক এটা ডিজার্ভ করো, এইটা সেটা হাবি যাবি হ্যান তেন, ভাতের ফ্যান, সব কিছু। অ্যান্ড আলটিমেটলি কি হয়, সব কিছুর পরে তারা ওই মানুষগুলা, ওই রূপগুলা আবার দেখানো শুরু করে দেয়, যেগুলো আমি আসলে দেখতেই চাই না। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও সেম। আজকে এই কথাটা বলতাম না, কেন বলছি, আমি যখন আজকে একটা ভিডিও শেয়ার করছি যে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, অ্যান্ড সেখানে যে আমি পুরোপুরি একা, আমার সাথে কথা বলার পর্যন্ত মানুষ নেই, কয়েকটা আপা এসে আমার কমেন্ট করতেছে, তোমার তো চরিত্রই ভালো না, তুমি তো ভালো না, তোমার সাথে কে মিশতে চাইবে, সবার তো ইজ্জতের ভয় আছে। এই ভাই, তুই তোর ইজ্জত নিয়ে বয়ে থাক, তুই তোর ইজ্জত নিয়ে বয়ে থাক, এইসব ইজ্জতের আমি আসলে ধারও ধারি না। এখন কথা হচ্ছে যে এই যে মানুষগুলো আমাকে প্রতিনিয়ত পিঞ্চ করে করে এই যে কথাগুলো বলেই যায়, থামে না। আমি হাসি মুখে দাঁতটা কেলায়া, মানে আমার যতগুলো দাঁত আছে সবগুলো দাঁত বের করে আমি সারাক্ষণ শুধু হাসতেই থাকি। হাইসা আমি ওদেরকে ইগনোর করি, কারণ ওদেরকে ইগনোর না করে আমি কি করব, আমার জীবনে আর কি করণীয় আছে। তো আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে উভয়কেই, যে ভাই প্লিজ আল্লাহর ওয়াস্তে মাফ কর, আমি নাফাইসা নিশা থেকে দূরে থাক, তোরা ছেলেরাও দূরে থাক, তোরা মেয়েরাও দূরে থাক, তোরা আমার কাছে ভিতরে আসিস না, আমাকে আমার লাইফটা একা লিড করতে দে, আমারে আমার মতন একা ভালো থাকতে দে। আমি বলি নাই যে আমাকে কিছু সময়ের জন্য এসে সিম্প্যাথি দিতে হবে, ভাই আমার লাইফে অনেক ট্র্যাজেডি, আমি প্রত্যেকটা জিনিস জানি, আমার লাইফে এই পর্যন্ত যা হয়েছে সবকিছু আমি জানি। আরে আমার নতুন করে আর কি জানাবি, তোমার জীবনে এত কিছু হয়েছে, তোমাকে দেখলে খারাপ লাগে, লাগাইস না। আমি কি বলছি খারাপ লাগাইতে? এই আমাকে এত সিম্প্যাথি দিতে আসেন, মানে রিজনটা কি, মানে কেন? কিছু সময়ের জন্য আয়শা আমারে বুঝাইয়া যে হ্যাঁ তুমি অনেক ভালো থাকা ডিজার্ভ করো, তোমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছি, তোমাকে ভালো রাখার চেষ্টা করতেছি, তুমি তো কাউকে কাছেই আসতে দাও না। আমি কেন কাছে আসতে দিব? আমি যখন একটা মেয়ে মানুষকে ধরেন, আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই, আমি কিন্তু কোনো ফ্রেন্ড রাখি না, লিটারেলি আমি জাস্ট একা থাকি, আমি আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকি, ও আমার ভিডিওটি বানায় দেয়, ও আমার কাছে থাকে, শি ইজ নট মাই ফ্রেন্ড। আমি চাইও না যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকুক বা আমার কোনো লাভ লাইফের কোনো লাভিং পার্সন আমার লাইফে থাকুক। এখন ভোরের 5:30 বাজে,
আমি কেন বসে বসে লাইভ করতেছি, কারণ আমার কথা বলার জন্য আর কোনো জায়গা নাই। আমি আসলে কাকে বলবো, এর জন্য আমি লাইভে বসে বসে আমি আমার সাথে কথা বলতেছি। আমি কমেন্ট সেকশনটাও সরাই দিছি, কারণ আমি কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। আমি একা একা কথা বলতেছি, আমি একা একা কথা বলবো যতক্ষণ আমার মনে চায়। কারণ আমার তো ভাই কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডও নাই যে আমি বয়ফ্রেন্ডের ফোন দিয়ে এগুলা শোনাইতে থাকবো সারাক্ষণ, ওইটাও নাই। আমার কোনো জামাই টামাইও নাই, অ্যান্ড অন্যের জামাইও নাই, ঠিক আছে? তো এর জন্য আমি লাইভ অন করে লাইভে বসে বসে বলতেছি যে আমার আসলে আক্ষেপটা কোথায়, দুঃখটা কোথায়। দুঃখও নাই, এখন লাইভে এসে কি আমি আপনাদের কাছে বিচার চাইতেছি? আরে না। মানুষের যখন কোথাও কোনো ধরনের কিছু বলার জায়গা না থাকে, তখন সে হয় নিজের সাথে কথা বলে, অথবা সে তার নিজের ফিলিংসগুলো তার ফেসবুক ওয়ালে শেয়ার করে। এটা আমরা কম বেশি সবাই করি। যখন আমাদের মন খারাপ থাকে আমরা স্যাড স্টোরি শেয়ার করি, যখন আমাদের মন ভালো থাকে আমরা লাভি ডাবি ভালো কিছু শেয়ার করি, যখন আমরা খুব ফান মোডে থাকি তখন আমরা জোক শেয়ার করি। ইটস আওয়ার নেচার, আমরা এরকমেরই। তো আমার মন ভালো নাই, আমার মন ভালো নাই দেখে আমি এখন লাইভে বসে আছি। তো আমি জাস্ট ওই মানুষগুলোর বলতে চাই, তোমরা প্লিজ আমার কাছে ভিতরেও আইসো না। এন্ড আপনি জানেন, আপনারা জানেন ম্যাক্সিমাম আপনারা খালি কন তুমি খালি অন্যের জামার পিছনে পড়ে থাকো, তোমার কি জীবনে তুমি কি বেড়ার চোখে দেখো না? ভাই তুমি করে কেমনে বুঝামো, আমি কোনো বেড়াই খুঁজতে যাই না। তারা পুশ করে লাইফে আসতে চায়, রীতিমতো জোর করে জীবনে আসতে চায়, মানে আসতে দিব না মানে দিব না মানে দিবই না। ফেসবুকে না পেলে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে না পেলে পেজে, পেজে না পেলে ফেক আইডি, নাইলে ফোন নাম্বার ম্যানেজ করা। কারণ আমার ফোন নাম্বার ম্যানেজ করা খুব ইজি, সব কিছু কইরা। তো কেন তোরা আসস? আমি কি তোদের একবার বলছি যে আমার কাছে আমার কি জীবনে আর কোনো কাজ করবো নাই, সারাদিন খালি বেড়া ফাইট চিন্তা নিয়ে পড়ে থাকবো? Yes, sometimes I'm feeling very lonely. আমার অনেক একা একা লাগে, which is very true. যেমন আমার এখনো খুব একা একা লাগতেছে, আমার মন চাইতেছে কেউ আমার সামনে থাকুক, তার আমি অনেকক্ষণ জড়াই ধরে টাইট করে হাত দিয়ে আমি একটু কান্না করি, বাট আমি সেটা করতেছি না, আমি সেটা করবো না। কে যদি ভাইবা থাকে এখন লাইভে এসে আমি কান্নাকাটিও করতে আসিনি। আমি জাস্ট আমার নিজের মনের কথাগুলো বলতে আসছি। আমার ওই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে টেক্সট করছে, অ্যান্ড ওর ভিতরে কিছু বিবাহিত বেটা মানুষও ছিল। তুমি এত লোনলি, আমাকে তোমার বাসার অ্যাড্রেসটা দাও, আমি গাড়ি দিয়ে এসে তোমাকে নিয়ে যাই। আমি কিছু কইছি যে আমাকে আইসা নিয়ে যাও, আমাকে নিয়ে ঘুরে নিয়ে আসো? আমি আলহামদুলিল্লাহ যতটুকু কামাই, আমি যদি এখন ড্রাইভারকে ফোন দিই যে ভাইয়া আসেন আমি গাড়িতে ঘুরবো, আপনি সারাদিনের জন্য কত টাকা নিবেন, উনি আইসা বসে থাকবে, কারণ উনি টাকা পাইতেছে। তাহলে আমি তো গাড়িতে ঘোরার জন্য পাইতেছি, আমার কাছে টাকা আছে, আমি ঘুরতে পারবো। আমার কারো মাধ্যমে যা ঘুরতে হবে না। আমার কিছু খাইতে মন চাইলে আমি ঘরে বসে অর্ডার করতে পারবো, আমি চাইলে জায়গা মতো রেস্টুরেন্টে জায়গা খাইতে পারবো। আমার অতিরিক্ত বোর লাগলে, অতিরিক্ত খারাপ লাগলে আমি একা একাই নিজের সাথে কথা বলি, তাই এখন লাইভে এসে বলতেছি। আর নাইলে আমি সিরিজ দেখি, মুভি দেখি, আর যদি কিছুই না করা থাকে আমি জায়গায় ঘুমাই থাকি, যে ভাই দুনিয়ার সব কিছু একদিকে জায়গা, আমি জায়গায় ঘুমাই থাকবো, আমার আর কিচ্ছুর দরকার নেই। যা মজা যাক, কষ্ট লাগলেও ঘুমাই থাকো, ভাল লাগলেও ঘুমাই থাকো, সুখে থাকলেও ঘুমাই থাকো, আলসেমি লাগলেও ঘুমাই থাকো, ঘুমাই থাকো। ঘুমের উপরে কোনো ওষুধ নাই। ঘুম হচ্ছে আলটিমেটলি একটা মাত্র ওষুধ, সবকিছুর ওষুধ। ভালো লাগতেছে না ঘুমাই যাওগা, ভাল লাগতেছে ঘুমাই যাওগা, কিছুই ভালো লাগতেছে না তাও ঘুমাই যাওগা, সবকিছু ভালো লাগছে তাও ঘুমাই থাকো। দেখেন কে ঘুমের আসলে ডেফিনেশন আপনাদের দিতেছে, যে আমি আজকে 4 রাত ধরে ঘুমাই না। দেখেন না ঘুমাই, এখানে পিম্পলগুলো চলে যাচ্ছে, সেই পিম্পলগুলোকে আবার ডেকে নিয়ে আসতেছি। আমি একটা ইভেন্ট থেকে আসছি, আমার মন হ্যাপি থাকার কথা, বাট আমি থাকতে পারতেছি না। আমি না থেকে আমি লাইভের মধ্যে বসে আমি পাগলের মতন কথাবার্তা বলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আসলে কি করার আছে? তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন অনেক হা 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 হি 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 করি, এটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই, আর এটা আমাদের ইনকাম সোর্সের পার্ট, দ্যাটস ওয়াই। এছাড়া পার্সোনাল লাইফে কি হয়, অনেক কিছু হয় ভাই। প্রতিদিনই মেকআপ করা, প্রতিদিনই সাজা, প্রতিদিনই ভিডিও করা, এটা আমাদের জব। আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি এটা আমাদের জব, চাইলেও ছাড়তে পারতেছি না। বাট দিন শেষে আমরাও বিছানায় আসি, আমাদেরও মন খারাপ হয়, মুড সুইংস হয়, 1000বার কান্না পায়, 1000বার অনেক কারণ নিয়ে অনেক অভিযোগ থাকে, বাট আলটিমেটলি আমরা ওগুলো শো করাইতে পারি না। হ্যাঁ, সামটাইমস অনেক কিছু শো করাই দিই, যেটা আসলে করা উচিত না, কারণ এখানে আপনারা কোনো প্রকার কোনো জিনিসের সলিউশন দিতে পারবেন না।
সলিউশন নিতে আসি নাই, কোনো বিচার দিতে আসি নাই, জাস্ট মনের কথাগুলো এখানে রাখতে আসছি। তো আমার চাই না। আবার কিছু মেয়েরাও আমাকে নক করছে, আপু তোমার একটা পোস্ট দেখলাম, তুমি রীতিমতো কান্নাই করে দিচ্ছিলা, তুমি আমাকে তোমার বান্ধবী বানাইতে পারো না? নো, আমি পারি না, একদম পারি না। কারণ আমি বান্ধবী বানাবো, আমি 2-4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন আমি মিশবো একটা মানুষের সাথে। মেশার পরে সে আমার গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, আমি ভালো বা কি পছন্দ করি, কি অপছন্দ করি, সবকিছু সে জানবে, আমার কষ্টগুলো সে জানবে। কারণ আমি না চাইতেও তার সামনে সেগুলো প্রেজেন্ট করে দিব, ভাই আমার না এটা অনেক কষ্ট ছিলাম, এটা অনেক দুঃখে ছিলাম। অ্যান্ড কি হবে, তার কিছু সময় পরে সেই মানুষের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না, হয়তো বা সে অন্য জায়গায় চলে যাবে, বা আমার থেকে বেটার কোনো বন্ধু পাওয়া যেতে পারে। তখন হবে কি, সে আমার নামের ওই কথাগুলো ওইখানে যেয়ে বলবে। তখন কি হবে, এই যে আমার কষ্টের কথাগুলো যে আমি কষ্ট পেয়ে ওকে বলছিলাম, সেই কষ্টগুলো সে আরো 10টা জায়গায় বলে হাসাহাসি করতেছে। তো এতে করে কি হচ্ছে, আমার যে ফিলিংসগুলো সেগুলো হার্ট হইতেছে আরো বেশি। আমি একটা জোকারে পরিণত হইতেছি। তো আমি অবশ্যই সেটা চাইবো না। এন্ড এটা আমার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি অনেকবার হয়েছে ভাই। আমার কিন্তু অনেক বড় ফ্রেন্ড সার্কেলের গ্রুপ ছিল, আমার লটস অফ ফ্রেন্ড ছিল, অনেক অনেক বেশি। সবগুলো থেকে ধোকা পাইতে পাইতে, সবার থেকে বিট্রে হইতে হইতে, আস্তে 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 সার্কেল কমাতে 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 আজকে আমি একা নাফাইসা দিশা। আজকে আমার খারাপ লাগলো, আমি একটা একা রেস্টুরেন্টে যে বসে থাকি, আমি কখনো এটা ফোন দিয়ে বলতে পারি না, দোস্তি বের হও আমি আসতেছি, আমি কখনো এটা বলতে পারি না। কারণ আমার নাই, আমি রাখি নাই। নাই মানে এই না যে আমার আশপাশে কেউ আসতে চায় না, অনেক মানুষ আসতে চায়, সবাই মিশতে চায়, আমি রাখি না। কারণ যখন একটা মানুষ বুঝে যায় যে একটা মানুষ আপনার জীবনে আসা, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আসার পরে সে আর তেমন থাকবে না, যাই হোক, আসার পরে তেমন থাকবে না। হয়তো বা অনেক অনেক ধরনের কমেন্ট করতেছে, ওইটা আমার একটা আপু আবার হচ্ছে আমার দেখাইতেছে, আমার এতে কোনো কিছু যায় আসে না। আমার জাস্ট জিরো পরিমাণে ইন্টারেস্ট যে কে আমাকে কমেন্টে এসে কি বলতেছে। ইটস মাই প্রোফাইল, আমি আমার লাইভে বসে আছি, আমি যেটা ইচ্ছা আমি সেটা বলবো। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো ভাই, না দেখলে জাস্ট ভার্মে যাও, জাস্ট ভার্মে যাও। এখনই বলতেছি, ফুটো ফুটো, গো আওয়ে, যাও 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 যাও। তো আমি না এর জন্য আমার সারাউন্ডিংয়ে কাউকে রাখি না, আমি একা থাকতে পছন্দ করি, আমি একা থাকি। অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয়েছে যে লাস্টে যেটা হইল, এইটার পরে সম্পর্কের প্রতি ইন হওয়াটাও একটা অভিশাপ। কিন্তু মাঝে মধ্যে মানুষের মাথায় প্রবলেম হয়, তারা ওই ভুলগুলো বারবার করতে যায়। তো আল্লাহর কাছে দোয়া করি যেন কখনো এরকম কিছু না হয়। এই জিনিসটা আজকের লাইভে এর জন্যই বলতে আসলাম যে আমার পাশে কেউ আসতে চায় না, বিষয়টা এরকম না। আমি কাউকে রাখতে চাই, নয় আকারে না, নুন জবন না। Am I clear to you guys? I think. তো দ্যাটস ইট। এটাই বলার জন্য, এমনি বলার জন্য লাইভে আসছিলাম। যারা যারা গালি দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আরো চালায় যান। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের গালি কিন্তু মাসবি থাকতেই হবে, কারণ আপনাদের গালি ছাড়া আমার ডেলির ভাত হজম হয় না, ঠিক আছে? তো এই যে এখন গালিগালাজগুলো করতেছেন, যা যা খেয়ে আসলাম সব এখন হজম হয়ে যাবে, আরামসে ঘুমাতে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ। গুড নাইট।